উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। ভোর রাতে তুমি গুনাহগার যদি আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব। রিজিকের অভাবে আছো, রিজিক চাইলে রিজিক দিয়ে দিব। অসুস্থ আছো তো শিফা দিয়ে দিব। আলা কাদা আলা কাদা আলা কাদা, আছো কি কেউ এটা করবা এটা করবা এটা করবা, যে যা বলবা আমি সব দিয়ে দিব। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক রাতের ঘটনা? এটা কি শুধু রমজানে না প্রত্যেক রাতে? রাসূল বলেন জীবনের প্রত্যেক রাতে। এখন আমরা তো সারা বছর ঘুমাই, উঠতেই পারি না। তো রব রমাদানে এই বিশেষটা দেওয়ার জন্য আমাদেরকে সাহারি সুন্নত করে দিয়ে রমজানে উঠতে বাধ্য করে দিলেন। আজীব না? যদি সাহারি না দিতেন তাইলে আমরা কিন্তু রমজানে উঠতাম না। হ্যাঁ, আমরা কিন্তু কি আল্লাহ তাআলা সাহারিটা দিয়া আমাদের জন্য কি সুন্দর একটা ব্যবস্থা করছে। কিন্তু আমরা তখনও নারীরা রান্নায় ব্যস্ত, আমরা কোন রকমে উঠা চোখ ধুইয়া খাওয়া, বলেন না, কোন রকম উঠা কুল এটা করে কি। অথচ ওদিক থেকে ফেগানে মুসালসাল, ওদিক থেকে আলান চলছে হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলা, আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব। ওদিকে কিন্তু এলান চলতেছে, ঘোষণা মাইক দিয়া মাইক দিয়া। আর সাজেন থেকে কি চলতেছে? মাইক দিয়ে এলান চলতেছে, এলান হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলা, আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরজুকা, আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব। হাল মিন মুস্তাশফিন আশফিয়া, আছো কেউ শিফা চাইবা শিফা দিয়ে দিব। আছো কেউ অভাবী আলা কাদা আলা কাদা, আছো কেউ অভাবী অভাব দূর করে দিব। আছো কেউ কারো জামা ছেঁড়া জামা পুরা করে দিব। আছো কেউ ঘরহীন তোমাকে ঘর দিয়ে দিব। আছো কেউ বাড়ি ছাড়া তোমাকে বাড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা কাদা আলা কাদা আলা কাদা, এভাবে রাসূল বলেন এভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এই হাদিস 40 জন সাহাবী থেকে মরবি। এই হাদিস বর্ণিত আছে 40 জন সাহাবী। কতবার বলছেন রাসূল? কতজন সাহাবী? এটার উপর একটা মুস্তাকিল এই হাদিসের উপর কিতাব আছে, এত মোটা কিতাব, এত মোটা এই হাদিসের উপর। আর কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত। কিতাবুন নুজুল ওয়াস সিফাত এই কিতাবটার নাম। শুধু এই হাদিসের উপরে কিতাব, যে আল্লাহ তাআলা ভোর রাতে বান্দাকে কি কি দিতে চান। ওটি আর মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে শুনছি, সরাসরি শুনছি। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় বরিশাল গেলেন মেহমান মাহফিলে। তো রাতে যেখানে ঘুমালেন, তো ভোর রাতে উঠা উনি ওযু ইস্তিনজা করে নামাজ পড়ে বাড়িওয়ালাকে বললেন আমি বড়ই খাবো। আচ্ছা, বড়ই সিজন যখন নাই তখন কি বড়ই পাওয়া যায়? এটা বুঝে একটা কথা। রাত 2টা বাজে উনি বড়ই খাবো, এটা কি কথা? বাড়িওয়ালা তো লজ্জায় শরমে এখন বড়ই কোথায় পাবো, কি হবে, কিভাবে সম্ভব? তো হযরত বললেন যে এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে আলা কাদা আলা কাদা, এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে আছো কি কেউ এটা নিবা ওটা নিবা এটা নিবা। আমি বড়ই চাইলাম, আমি কি আর অসম্ভব কিছু চাইছি? বড়ই চাইছি। তো বাড়িওয়ালা তো কি জবাব দিবে বলে? বাড়িওয়ালা দরজা খুলে বাইরে গেছে, দেখে যে এক বেটা বড় নিয়ে দাঁড়িয়ে আছে। এক ব্যাগের মধ্যে কিছু বড়ই নিয়ে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে, পায়চারি করতেছে। তো বলতেছে ভাই আপনি কে? ভাই আমার বাগানে আমার গাছে অদিন না কিছু বড়ই ধরছে, আমি নিয়োগ করছিলাম পটিয়ার মুফতি হুজুরকে খাওয়াবো। তো আমার এই বড়ই আমটা আনতে দেরি হয়ে গেছে, আমি আসতে দেরি হয়ে গেছে। তো আপনারা ঘুমায় গেছেন, আমি আর কাউকে জাগাইলাম না, আমি এই বড় নিয়ে অপেক্ষা করতেছি। হযরত উঠবে তা আমি তাকে সকালবেলা উঠে এই বড়ই দিব। সুবহানাল্লাহ বলে। ওই বেটার বড়ই, ওই বেটার হৃদয়ের বড়ই চাওয়া আর ওই বেটার খাইতে চাওয়া, কি বলে? এনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। এনারাও কি ছিলেন? আমরাও। আলা কাদা আলা কাদা আলা কাদা। এই জন্য সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ পড়া, 6 রাকাত, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, যে যত পারেন 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন।
পড়ে একটুখানি জিকির করবেন, একটুখানি জিকির দিল থেকে মনে মনে, দিল জবান কানের সমন্বয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু দাওয়াতাদ দাঈ ইলা দানি। ভোর রাতে তুমি গুনাহগার, যদি আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব। রিজিকের অভাবে আছো, রিজিক চাইলে রিজিক দিয়ে দিব। অসুস্থ আছো তো শেফা দিয়ে দিব। আলা কাদা আলা কাদা আলা কাদা আছো কি কেউ এটা করবা এটা করবা এটা করবা, যে যা বলবা আমি সব দিয়ে দিব। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতের ঘটনা, এটা কি শুধু রমজানে না প্রত্যেক রাতে? রাসূল বলেন জীবনের প্রত্যেক রাতে। এখন আমরা তো সারা বছর ঘুমাই, উঠতেই পারি না, তো রব রমাদানে এই বিশেষটা দেওয়ার জন্য আমাদেরকে সাহারি সুন্নত করে দিয়ে রমজানে উঠতে বাধ্য করে দিলেন। আজীব না? যদি সাহারি না দিতেন তাইলে আমরা কিন্তু রমজানে উঠতাম না। হ্যাঁ, আমরা কিন্তু কি আল্লাহ তাআলা সাহারিটা দিয়া আমাদের জন্য কি সুন্দর একটা ব্যবস্থা করেছে। কিন্তু আমরা তখনও নারীরা রান্নায় ব্যস্ত, আমরা কোন রকমে উঠা চোখ দুইয়া খাওয়া, বলেন না, কোন রকম উঠা কুলিটা কোজা কি। অথচ ওদিক থেকে ফেগানে মুসালসাল, ওদিক থেকে আলান চলছে হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব। ওদিকে কিন্তু এলান চলতেছে, ঘোষণা মাইক দিয়া মাইক দিয়া। আর সাজেন থেকে কি চলতেছে? মাইক দিয়ে এলান চলতেছে, এলান হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরজুকা, আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব। হাল মিন মুস্তাশফিন আশফিয়া, আছো কেউ শিফা চাইবা শিফা দিয়ে দিব। আছো কেউ অভাবী আলা কাদা আলা কাদা, আছো কেউ অভাবী অভাব দূর করে দিব। আছো কেউ কারো জামা ছেঁড়া জামা পুরা করে দিব। আছো কেউ ঘরহীন, তোমাকে ঘর দিয়ে দিব। আছো কেউ বাড়ি ছাড়া, তোমাকে বাড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা কাদা আলা কাদা আলা কাদা, এভাবে রাসূল বলেন এভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এই হাদিস 40 জন সাহাবী থেকে মরবি, এই হাদিস বর্ণিত আছে 40 জন সাহাবী। কতবার বলছেন রাসূল, কতজন সাহাবী? এটার উপর একটা মুস্তাকিল এই হাদিসের উপর কিতাব আছে, এত মোটা কিতাব, এত মোটা এই হাদিসের উপর। আর কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত, কিতাবুন নুজুল ওয়াস সিফাত, এই কিতাবটার নাম। শুধু এই হাদিসের উপরে কিতাব, যে আল্লাহ তাআলা ভোর রাতে বান্দাকে কি কি দিতে চান। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি নানুপুর রহমতুল্লাহ জবান থেকে শুনছি, সরাসরি শুনছি। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় বরিশাল গেলেন মেহমান মাহফিলে, তো রাতে যেখানে ঘুমালেন, তো ভোর রাতে উঠা উনি ওযু ইস্তিনজা করে নামাজ পড়ে বাড়িওয়ালাকে বললেন আমি বড়ই খাবো। আচ্ছা, বড়ইর সিজন যখন নাই তখন কি বড়ই পাওয়া যায়? এটা বুঝে একটা কথা। রাত 2টা বাজে উনি বড়ই খাবেন, এটা কি কথা? বাড়িওয়ালা তো লজ্জায় শরমে, এখন বড়ই কোথায় পাবো, কি হবে, কিভাবে সম্ভব? তো হযরত বললেন যে এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে আলা কাদা আলা কাদা, এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে আছো কি কেউ এটা নিবা ওটা নিবা এটা নিবা। আমি বড়ই চাইলাম, আমি কি আর অসম্ভব কিছু চাইছি? বড়ই চাইছি। তো বাড়িওয়ালা তো কি জবাব দিবে বলে? বাড়িওয়ালা দরজা খুলে বাইরে গেছে, দেখে যে এক বেটা বড় নিয়ে দাঁড়িয়ে আছে, এক ব্যাগের মধ্যে কিছু বড়ই নিয়ে দাঁড়ায় রয়েছে।
অপেক্ষা করতেছে, পায়চারি করতেছে। তো বলতেছে ভাই আপনি কে? ভাই আমার বাগানে আমার গাছে অদিন না কিছু বড়ই ধরছে, আমি নিয়োগ করছিলাম ফকির মুফতি হুজুরকে খাওয়াবো, তো আমার এই বড়ই আনতে আনতে দেরি হয়ে গেছে, আমি আসতে দেরি হয়ে গেছে, তো আপনারা ঘুমায় গেছেন, আমি আর কাউকে জাগাইলাম না, আমি এই বড় নিয়ে অপেক্ষা করতেছি, হযরত উঠবে, তা আমি তাকে সকালবেলা উঠে এই বড়ই দিব। সুবহানাল্লাহ বলেন। ওই বেটার বড়ই, ওই বেটার হৃদয়ের বড়ই চাওয়া, আর ওই বেটার খাইতে চাওয়া। কি বলে? এনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। এনারাও কি ছিলেন? আমরাও